মাগো এই তো আমাদের বেহুলার পত্র গো। বেহুলা আরো দেখি ভাই রে আমাদের বোন পত্র লিখেছে, দেখে কি লিখেছে। কি লিখেছে দাদা? প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল আমার পাশা শাড়ি খেলিতে, দাদা তৃতীয় প্রহর গেল আমার লণ্ঠন করিতে, চতুর্থ প্রহর গেল আমার কাঁদিতে কাঁদিতে। সে কি পদ্মার কাল ভুজঙ্গে ছেলে বাবুপতিকে সেই বরাবতী বক্ষে নিয়ে ভাসিলাম সাগরে, ভাসিতে ভাসিত সেই যাব দেবতা নগরে। দাদা দাদা গো কি পাঠ করলাম গো, কি পাঠ করলাম। এ সত্য নয় মা, এ সত্য নয়। সত্য বাচ্চা, এই হস্তে লেখন যে দেখি বেহুলার হস্তে লেখনের সঙ্গে একেবারে মিলে যাচ্ছে। এই অঙ্করে যে যাবো তার হস্তের অঙ্করের সঙ্গে মেল খাই। মাগো মা বলেছিলাম অনেকবার বুঝিয়ে দিও না, ওই চম্পানি নগরে বিয়ে দিও না, কিন্তু কথা শুনোনি তুমি। অনেকবার বুঝিয়ে বলেছিলাম তোমাকে মা, দিও না বিয়ে, দিও না। ভুল করেছি। এখন ছোট্ট বোন সে বুঝতে শিখেনি, কিছুতেই কথা না শুনে তুমি দিলে বিয়ে। আমি যে বড় ভুল করেছি, তোদের কথা না শুনে দিয়ে তোর বাবার আমি বিবাহ স্থির করে বড় ভুল করে। ভুল করেছো? ভুল করেছো তো কাঁদছো কেন? ভুল তো আমরাও করেছি, তো কাঁদছি কেন? হাসো, হাসো না গো মা। পারবি না বাচ্চা, এই ভাই আমার বেহুলাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসতে পারবে। এই ভাই মনে বড় ইচ্ছে হয় এই বাণী প্রকাশ করবো না, মাকে দেব না কষ্ট, কিন্তু দিতে হচ্ছে। আরে ভাই শোনো না যে কথা, অমন কটু বাক্য বলিস না। দাদা তুমি তো বড়, তুমি তো বুঝিয়ে বলেছিলে মাগো দিও না বিয়ে। তোমার পূর্বে বলার পর আমি বলেছিলাম মাগো দাদা সত্যই বলছে বিয়ে দিও না। নিয়তির খেলা ঘরে কখন বা কিবা ঘটে কেউ জানে না। কিবা ঘটে মাধব রে, কিন্তু দেখেছো দাদা যে বোনটা এখন বুঝতে শিখেনি, সেই বোনটা চলে যেতে যাচ্ছে দাদা। তবে বাচ্চা ওতে সত্তর আমার বেহুলাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা কর। তাই হবে। সঙ্গে চন্দন কাষ্ঠ নিয়ে যে যাবো তার শত কার্য করে দিয়ে আমার বেহুলাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবি, কথা দে তোরা। তাই হবে ভাই, যে কথা দিলাম। তুমি কিন্তু কাঁদবে না, তুমি কাঁদবে না। আমরা যেমন করে হোক না কেন আমাদের বোনকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। খোকা আমি কথা দিচ্ছি, খোকা কাঁদবো না। যতক্ষণ নেই তোর ফিরে আসবি এই প্রাসাদে ততক্ষণ কাঁদবো, কিন্তু শুনে রাখি আমার বেহুলা মিলে তোরা একা আসবি না তো। তবে না, আমরা রেখে আসবো না। তোরা দুই ভাই যতক্ষণ না ফিরে আসবি প্রাসাদে ততক্ষণ আমি অন্য জলে কিছু স্পর্শ করবো না। তাই হবে মা, তাই হবে। তবে মা আমাদের তো নাই সেই জানা, সেই পথ জানা। আমরা কি করে যাব সেই পথে? রয়েছে যুক্তি বাছা। এমন কি যুক্তি গো মা? বলো না মা, কি যুক্তি রয়েছে? যে বেহুলার সাথে খেলাধুলা করতো তার খোঁজ দাদু প্রচন্ড তাকে ভালোবাসতো রে বাছা। সত্যই বলেছে, সত্যই বলেছে। সেই ঘোষ দাদুকে সঙ্গে নিয়ে যাবি, অবশ্য সে পথ চিনবে। তাই হবে, তার যে পথ দেখা রয়েছে বাছা। তাই হবে। তবে দাও না সেই মালা নির্ভর সুন্দর করে সঞ্চিত করে আমরা ছুটে যাব, আমরা ছুটে যাব। আই ভাই তবে আর বিলম্ব করিস না। বিদায়। ভগবান, ওগো ঠাকুর, কি সুখ তোমার কাছে চেয়েছিলাম আর কি সুখ তুমি দিয়েছো আমায়। কোনোদিনই তো তোমার কাছে কোনো অন্যায়
তুমি কেন কোন অন্যায়ের ফল তুমি দিয়েছো গো? কোনদিন তো অপরাধী করিনি তোমারই কাছে, তুমি কোন অপরাধের সাজা তুমি আমায় দিয়েছো? সমস্ত সাজা যদি দিতে আমায়, আমি তোমায় কিচ্ছু বলতাম না, কিন্তু নাবালিকা কন্যা বেহুলাকে তুমি সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা দিয়েছো। আমার বেহুলাকে আমার বক্ষ মাঝে ফিরিয়ে দাও ঠাকুর। হাইরে কাল বৈশাখীর ঝড় সমস্ত কিছু ভেঙে দিয়ে শেষ করে দিলে আমার, সমস্ত কিছু শেষ করে দমিকা হাওয়া ভেঙে দিলে আমার সুখের বাসা। ভাবিনি তো এমন করিবে, আমার সকল আশা আমার সুখের বাসা। যাই হোক, সকাল হয়ে গেছে, গরুগুলোকে একটু মাঠে চড়িয়ে নিয়ে আসি, তাই তো? এই সুবলি, এই ধুবলি, চল 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 মাঠে চল, মাঠে চল, চল চল, যা 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 যা। আমি তো গরুর রাখল, মাঠে ঘাটে থাকি, বাঁশরি বাজাইয়া আমি গরু বাছুর ডাকি। এই শুনি, আমি তো গরুর রাখল, মাঠে ঘাটে থাকি, বাঁশরি বাজাইয়া আমি গরু বাছুর ডাকি। মরিয়া মরিয়া বাঁশরি বাজাইয়া আমি গরু বাছুর মরিয়া মরিয়া। হইলে মাঠে যাই চলে, সন্তান মিলে আমি বাড়ি আসবি। মরিয়া 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 মরিয়া।
এবার সকাল হয়ে গেছে তো মাঠ থেকে জড়িয়ে নিয়ে এসছি, এবার গরুগুলোকে একটু ধুয়ে দিই। আয় বাবা খা। এই বাছুরটাকে এখানে বেঁধে দিই, এখানেই থাকবি। হ্যাঁ, এইবার দুধটাকে দোয়াতে হবে। হ্যাঁ, এবার আমার গরু দুয়ানো হয়ে গেছে। যাই হোক, এবার বাছুরটাকে ছেড়ে দিই। যা বাবা যা যা, এবার দুধ খা। ভাই রে, যা যা যা, এই ভিতরে যা, ভিতরে যা। দাদা গো মাধব, দাদা এই তো সুবলদার গৃহ। আয়না ছুড়ে যাই, সুবলদা বলে চিৎকার করব, সে নিশ্চয়ই গৃহে থাকবে। আয় ভাই আয়, সুবলদা। সুবলদা বলে কে ডাকে? কণ্ঠটা বড় পরিচিত, দেখি না কে রয়েছে। সুবলদা, আমি এখানে। কে তোরা? আমি এখানে। যাদব মাধব, একই রে, কাঁদছিস কেন? কেউ তোকে কটু কথা বলেছে? কেউ কিছু বলেনি তো দাদা। কটু কথা বলনি, বুঝতে পেরেছি। মা বুঝি বকাবকি করেছে? মা বকবে কেন? মা বকেনি? না বুঝতে পেরেছি, বাবা হয়তো কিছু বলেছে। দাদু গো, সে কথা নয় দাদা, সে কথা নয়। মা বকেনি, বাবা বকেনি, তবে কেন? কেন তোদের চোখে জল? বল। আজ যে আমাদের কপালে পুড়েছে দাদা, কপালে পুড়েছে। কপাল পুড়েছে? কি হয়েছে? কি হয়েছে জানো? যেই ছোট্ট বোনটিকে নিয়ে তুমি খেলা করতে, হ্যাঁ, বেহুলাকে কালকে বিয়ে দিয়েছি, তাতে কাঁদার কি আছে রে? কি হয়েছে জানো? কি হয়েছে? তার ভগ্নিকে গত রাতে পদ্মার কাল ভুজঙ্গে দংশন করেছে। তার স্বামী আর নেই গো দাদা। এই কথাটা বলতে তোদের মুখ কোখানা কেঁপে উঠলো না? যে বোনকে কালকে বিয়ে দিলাম, সে বোনের স্বামীকে দংশন করেছে কাল সর্পে। তোরা মিথ্যে কথা বলছিস। মিথ্যে নয়, এই বল, তোরা মিথ্যে কথা বলছিস? মিথ্যে নয় দাদা, মিথ্যে নয়। তোদের কাছে কিছু প্রমাণ রয়েছে? তোমার রয়েছে। কি রয়েছে? এক সেদি কাকা দিয়ে গিয়েছিল এক পত্র, সেই পত্রতে পরিষ্কার লেখা ছিল, তার সঙ্গে ছিল এই অঙ্গুরি। দেখো না। অঙ্গুরি? এ তো আমাদের ভগ্নিপতির অঙ্গুরি। তবে কি সত্যি সত্যি আমাদের বেহুলা বেদবা হয়ে গেছে? ঈশ্বর!
এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন? ঠাকুর বলো না কেন তুমি আমার মৃত্যু দিলে না? যে পরকে কালকে আদর করি তার বিয়ে দিলাম, নিশি প্রভাতে তার স্বামীর মৃত্যুর এইভাবে ভেঙে পড়লে হবে না। সেই ছোট্ট বোনটি জানো তার স্বামীকে নিয়ে সেই অকুল সাগরে ভেসেছে, ভেসে ভেসে যাবে নাকি সেই দেবতা নগরে। নিষ্ঠুর পাষাণ, 400 নগর এত পাষাণ শুনেছিলাম। সে নাকি বড় সাধক, তার ভিতরে মনুষ্যত্ব আছে। 400 নগরের মনুষ্যত্ব নেই। কে বলে তাকে সাধক? সে একজন পাখন্ডী, সে একজন পাখন্ডী। অমন করে আমাদের নাবালিকা বোনকে হয়তো তার স্বামী মারা গেছে। কি করে 400 নগর ওই মৃত সন্তানের সঙ্গে ওই গঙ্গরিয়ার জলে ভাসিয়ে দিল। ওরে মাধব, দেব না ভাসতে, চল। আমি চিনি ওই নদীর পথ, আমি চিনি। বোনকে নিয়ে আসবো ফিরে, আর বিলম্ব নয়, নইলে যে বিলম্ব হয়ে যাবে। হাই মাধব ভাই, এই মুহূর্তে ছুটে যাব ওই গঙ্গরিয়ার তীরে। চলো দাদা, ছুটে চলে। ওরে বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানা? কোথায় গেলে পাবো তোরে মোদের জানা? ওরে বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানা? পাবো তোরে মোদের জানা? এই বেহুলা, কোথায় রে? এই বেহুলা, এই বেহুলা, বেহুলা। আইবে বেলা, ফিরে আইবে, দাদাদের কাছে ফিরে আয়। আমরা দু ভাই যাদো বাদো নদী ধারে খুঁজে বেড়াই রে। এই বলাই, আমরা দু ভাই যাদো বাদো নদী ধারে খুঁজে বেড়াই
বেহুলা মোদের কাছে ডাকে বেহুলা দাদা বলে রে বেহুলা মোদের কাছে ডাকে বেহুলা দাদা বলে বেহুলা কোথায় গে পাবো তোরে মোদের কোথায় গে পাবো তোরে মোদের কোথায় গে পাবো তোরে মোদের জানা এই মাধব, দাদা গো এক কাজ কর, আমরা নিরাশ হলে হবে না, তাই জানিস আমরা এক সুরে ডাকবো। বেশ দাদা বোন যদি থাকে ও অবশ্যই সাড়া দেবে। তাই হবে দাদা। এদিকে আয়। চলো আমরা ডাক দিই বেহুলা 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 সে কি কণ্ঠস্বর শুনে মনে হয় আমার দাদাদের আমায় সাড়া দিতে হবে। দাদা ভাই রে শুনতে পেলি দাদা! আমাদের বোনের কণ্ঠস্বর ওই তো বেহুলার শব্দ শুনতে পেয়েছি। চলো ডাক দিই আমরা এগিয়ে চল, আমরা ডাক দিই এগিয়ে চল। বেহুলা দাদা কি দৃশ্য রাখলে ঠাকুর আজ এই বস্ত্রে তোকে দেখতে হবে আমরা জীবনেও কল্পনা করিনি দাদা মনে এই বেশ আমি পড়তে এই পোশাক আমি পড়তে চাইনি। আমায় আমায় বিদাতে পড়িয়েছে দাদা। বেহুলা বলবি না, তুই বলবি না আমাদের দাদা এই এই শাড়িটা কত সুন্দর, বলবি না? তুই কিছু পরার আগে বলতি আমাদেরকে। দাদা গো দেখো না তোমরা কত সুন্দর মানিয়েছে না, বল না বল না রে বল। বেহুলা রে দাদা বল। তোমাদের তোমাদের মনে পড়ে কি মনে করার কথা বলছিস তুই যখন তোমরা আমায় বিদায় দিয়েছিলে, দিয়েছিলাম কত না সুন্দর করে সাজিয়েছিলে, সত্য ঠিক লক্ষ্মী প্রতিমায়ের মতো। সত্য যে লক্ষ্মীটিকে তোমরা বিদায় করেছিলে দাদা, সেই লক্ষ্মীটি আজ অলক্ষ্মীতে হয়েছে পরিণত। না বেহুলা লক্ষ্মী সর্বদাই লক্ষ্মী থাকে, সে কখনো অন্য কিছু হয়ে যায় না। আজ তোর পোশাকের পরিবর্তন হয়েছে তো কি হয়েছে, এই দাদার কাছে আজও তুই
সেই লক্ষ্মী প্রতিমার মতো। দাদা তোমরা কত আশা করি আমায় বিয়ে দিয়েছিলে, সত্য সব আশা তোমাদের নিরাশা হয়ে গেছে দাদা। সত্যি দেব বড়ই আশা করে দাদা বিয়ে দিলে মারে, এ কি হলো দাদা, বাসর ঘরে দাদা বেহুলা বাসর ঘরে। বেহুলা কত আশা করেছিলাম আমি, কত আমার এই দু চোখে নিয়ে স্বপ্ন নিয়ে গেছিলাম স্বামীর ঘরে, সব ব্যথা হয়ে গেছে দাদা, সব ব্যথা। বড়ই আশা করে দাদা বিয়ে দিলে মরে, এ কি হলো দাদা, বাসর ঘরে দাদা, বাসর ঘরে। তোমার দিকে কি করবে তুমি? দাদা গো, দাদা বেহুলা দাদা গো, দাদা প্রথম পহর গেল দাদা বাসর দেখিতে, দুইও পহর গেল দাদা পাশা খেলিতে, দাদা পাশা খেলিতে। দাদা চারো পহর গেল দাদা, কাঁদিতে কাঁদিতে দাদা, কাঁদিতে কাঁদিতে। আর তোকে আমরা কাঁদতে দেব না, আর তোকে আমরা কাঁদতে দেব না। তাই তো কি করবো দাদা, জানিস? নদীতে বাঁধ ভেঙে গেলে সেই জলকে থামানো যায়, থামানো চাই না। এ কি ঠিক বলছিস? ঠিক আমার জীবনে তাই হয়েছে দাদা। না, ভগবান আমায় দুঃখ দিয়েছে, মানুষ কি সুখ দিয়ে ভগবানকে আটকাতে পারবে? বেহুলা কখনো পারবে না দাদা। না, তোর জীবন আবার আমরা সুখ দিয়ে ভরে দেব। তাই তো দিনে তোর স্বামীকে কি করবে? তোর স্বামীকে ওই যে চন্দন কাষ্ট রয়েছে সেখানে দাহ করে নিয়ে তোকে নিয়ে যাব আমাদের ওই উজানি নগরে। না, 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 না,
এ কি বলছিস তুই? তা হয় না দাদা, তা হয় না। আমি আমার স্বামীকে নিয়ে ভেসে যাচ্ছি দেবতানগরে। সে কি? আমার স্বামীর প্রাণ ফেরাতে দাদা। তুই কি পাগলিনী হয়েছিস? একবার মানুষ মারা গেলে তার যে প্রাণ ফিরে আসে না, তার প্রাণ ফিরে আসে না। দাদা, যদি মানুষের ভিতরে ভক্তি থাকে, যদি বিশ্বাস থাকে, সমস্ত অসম্ভবকে সম্ভব করা যায় না। কিন্তু তোমরা কেন এসেছো দাদা? আমরা কেন এসেছি বলো। আমরা যে তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ফিরিয়ে নিয়ে যেতে? ও ফিরে চলো, চলো দাদা, সাধে বেলা বই রে, ফিরে চলো, চলো সাধের বেলা বই রে, ফিরে। ওরে ফিরে চলো গোপন হইয়া উজানি না। দাদা, কি বলছো দাদা? আজ তোর কারণে পাঁচজনী পাগলি হলে ফিরে। ফিরে চল বোন, দাদা, চল না ফিরে। তোমরা পারবে না ছয় দাদা মিলে মাজরণীকে বুঝিয়ে রাখতে? সে যে বুঝতে কিছুতেই রাজি নয়। আমাদেরকে বলেছে আবার বেহুলাকে যে করে সত্যে ফিরিয়ে নিয়ে আয়। আরে যাবো না দাদা, উজানি নগরে। আমি যাবো না গো। কেন যাবি না? ও গো সিঁদুরের বদলে দাদা, কি দেবে আমারে? কি বললি? ওই শিশুরের বদলে তোর সিঁদুরের বদলে তোকে কিছু দিতে হবে, তবে তুই ফিরে যাবি। হ্যাঁ দাদা। ওরে সিঁদুরের বদলে বলে রে চন্দ্র ফিরে। দাদা, সত্যি বল। ওরে সিঁদুরের বদলে বলে রে চন্দ্র ফিরে। দাদা গো, আমি সিঁদুরের বদলে চন্দনের ফোঁটা পরবো। যদি আমি তাই পড়ি, তোকে সুন্দর করে চন্দন পরিয়ে দেব, তারপর ফিরে যাবো। চল না। আরেকটি জিনিস চাইবো দাদা। আর কি? আর স্বামীর বদলে দাদা, কি দেবে আমারে? স্বামীর বদলে দাদা, ও গো বলো, ও গো দাদা, বলো না আমারে। ওই স্বামীর বদলে ওরে স্বামীর বদলে বলি রে শোনো বদলে নেব ফিরে। দাদা, ওই স্বামীর বদলে তোকে স্বর্ণের পুতুল দিব। স্বর্ণের পুতুল? হ্যাঁ। আর বলতে পারো দাদা, কি? আমার এই শাখা পলার বদলে কি দেবে? ওরে শাখার বদলে বলি রে স্বর্ণ চুরি দেব ফিরে। চলে চলে
তোমরা আমায় চন্দনের ফোঁটা পড়াবে। চন্দন দেব? চন্দন যদি আমি কপালে ফোঁটা পড়ি, কেউ কি আমাকে সদবা বলবে? না, সে তো বলবে না। স্বামীর বদলে তোমরা আমায় স্বর্ণের পুতুল দেবে, স্বর্ণের পুতুল কথা বলবে? না, সেও কথা বলবে না। একটি বিবাহিত নারীর যদি একবার হস্তে শঙ্খ পরানো হয়, শঙ্খ পলার বদলে স্বর্ণের চুরি সভা দিবে দাদা? সত্যি বলেছিস, ওই শাখার বদলে স্বর্ণ চুরি যে শোভা পাবে না। তাহলে কেমন করে যাব আমি? কোন মুখ নিয়ে যাব দাদা? বোন, দাদা কার জন্য যাইবি জানিস? কার জন্য? মাঝি আছে, মা ভুলে গেছিস? যে বা 10 দিন উদর রেখে পৃথিবীর আলো বাতাসে দেখিয়েছে, তার কথা ভাবলি না? জানিস, মাকে যদি কাঁদানো হয় কি হয়? কি হয় জানিস? ওরে মা কাঁদানো ভালো নয় রে দাদা। ওরে মা কাঁদানো ভালো নয় রে দাদা কি বলবো? মা কাঁদিলে কাঁদতে হবে, মা কাঁদানো নয় রে। তাই জানিস, মাকে যদি কাঁদাস তোকে যে কাঁদতে হবে। মাধব বলেছে দে না, ওই আমাদের ভগ্নিপতিকে দে, অগ্নিদাহ করে দে। দাদা দিবি না? আমি যদি তোমাদের হস্তে আমার স্বামীকে তুলে দিই, হ্যাঁ তোমরা আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। হ্যাঁ, ছাই করে দেব। কিন্তু তোমরা কি মন থেকে চাইছো আমি সত্যি সত্যি বিধবা হয়ে যাই? না, না, না রে, না। চাই না। তোর স্বামী ভক্তি দেখে সত্যি মন ভরে গেল রে। এই বেহুলা, তবে তুই ফিরে যাবি না? আমি যাব না দাদা। কোথায় যাবি রে? আমি যাব দেবতা নগরে। দেবস্বর্গপুরে? আমি কেন রে, কেন যাবি? আমি যদি সেখানে যাই, হ্যাঁ, সেখানে রয়েছে 33 কোটি দেবগণ। দেবতার কাছে আমি আঁচল পেতে ভিক্ষে চাইব। আমি সকল দেবতার জন্য বিচার চাইব। কোন অপরাধে, কোন পাপের ফলে আমায় বিধবা সাজিয়েছে, আমি আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইব দাদা। পারবি, তুই পারবি। ওই সাবিত্রীর মতন প্রাণ ফিরিয়ে আনতে পারবি। দেব না বাধা, তোর তবে বাধা দেব না। তোকে হাসি মুখে বিদায় করব, তবে আমার শেষ অনুরোধ। দাদা দেখ, মা কত যত্ন করে এই মেলানির ভার পাঠিয়েছে। কত যত্ন করে মা দেখ মিষ্টি পাঠিয়েছে। না যাবি তুই দেবস্বর্গপুরে? আয়, তোকে আমি খাইয়ে দিই রে বোন। দাদা আয়। তুমি আমায় খাইয়ে দেবে? আমি যে বড় ক্ষুধার্ত দাদা। দাও না, তোর মুখ শুকিয়ে গেছে, আয় আমায় খাইয়ে দাও, আয়। খাইয়ে দাও। না!
মনের কথা আমি বুঝতে পেরেছি। তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক নেই, তাই বলে তুই আমাকে ঘৃণা করলি। দাদা যে মিষ্টি তুই খেলি না, ওই মিষ্টি কি করবো জানিস? কি করবে? এই মিষ্টি আমি আমি চুলে ফেলে দেব। কেন বাধা দিলি? সরে যা, সরে যা, আমাকে মিষ্টি ফেলে দিতে দে। না দাদা, তুমি শান্ত হও। শান্ত হব? যেমন অনাহারি, যেমনকে খাওয়াতে পারলাম না, আজ এই মিষ্টি আমি আমি কি করে সঙ্গে নিয়ে যাব? দাদা সঙ্গে তোমাকে নিয়ে যেতে হবে না, তবে আর ওই গঙ্গার জলে তোমায় ছেড়ে ফেলতে হবে না দাদা। কিন্তু কেন? সে দেখো আশেপাশে প্রচুর রয়েছে বালি। হ্যাঁ, এই মেলানের ভার তোমরা বালি চাপা রেখে দাও দাদা, চাপা দিয়ে রেখে দাও। কিন্তু নষ্ট হয়ে যাবে যে। না হবে না দাদা, হবে না? আমি যতদিন না ফিরে আসবো এই মেলানের ভার ঠিক ততদিন পর্যন্ত ভালো থাকবে দাদা। তাই হবে। এই চাপা গাছের তলায় বুঝলি মৃত্তিকা খোদাই করে আমি মেলানির ভার রেখে দিলাম। দাদা বোন রে, আমি তো যাব না তোমাদের সঙ্গে। সত্যি জানি অনেক বুঝিয়ে বললাম তোকে, তুই যাবি না। তবে তোর যেটা মনে লাগে সেটা করব। কে বাধা? আমরা কে তোকে বাধা দেব? আর বড় দাদা, ও বড় দাদা, বেহুলা, তবে যখন তুই ফিরে যাবি না, বেশ, এই তোর বড় দাদা। তুমি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি করব। এই তোর বড় দাদা তোকে আজ দু হাত তুলে প্রাণে ভরে আশীর্বাদ করলো। তুই যাবি সেই দেবতা নগরে, অবশ্যই ফিরে পাবি তোর ওই মৃত স্বামীর প্রাণ। সত্যি বলেছে, আমিও তোকে আশীর্বাদ করছি। দাও দাদা। ঠাকুরের কাছে যদি পুণ্য লাভ করে থাকি, সমস্ত পুণ্য তোর মস্তকে পরিচ্ছন্ন হোক। দেব স্বর্গপুরে গিয়ে অবশ্যই ফিরে পাবি, এ আমার বিশ্বাস। অবশ্যই ফিরে পাবি স্বামী দেবতাকে। ছোট দাদা, বোন রে, তুমি কেন বেমুখ হয়ে দাঁড়িয়ে রয়েছো? বইমুখ হয়ে কেন থাকবো না? তোর মুখের দিকে যে পারছি না, তোর মুখের দিকে তাকিয়ে থাকবো আমি। কেন যে পারছো বোন- না দাদা? যে বোনটাকে ছোট থেকে বড় করলাম, লালন পালন করে মানুষ করলাম, দুধ মাখা ভাতে খাইয়ে দিলাম, তোকে না খাবালে আমরা ভক্ষণ করতাম না খাবার। আর তুই আজ আমাদের ছেড়ে চলে যেতে চাইছিস অনেক দূরে, তাই না? তুই বলতে চাইছিস আমি তোকে আশীর্বাদ করবো, তাই না? আশীর্বাদ চাইছিস আমার কাছে, না? হ্যাঁ দাদা। তুই আমার ছোট বোন, তোকে আশীর্বাদ না করে আমি থাকতে পারি? কত আদর করে তোকে বড় করেছি রে, তোকে আশীর্বাদ করব। কিন্তু যে মায়ের দেবা মেলানির ভারকে অপমান করেছিস, অন্যায় করেছিস, মাকে অপমান করেছিস, যে মাকে কোনোদিন অপমান হতে দেয়নি, আর তুই আজ সবার চাইতে ছোট। আরে তুই মাকে আজ অপমান করেছিস, তাই কি তোকে আশীর্বাদ করবো জানিস? কি করবে দাদা? তুই দেবতা নগর যদি যেতে পারিস, নিশ্চয়ই তোর সাথে প্রাণ ফিরে পাবি। আর যদি ফিরিয়ে আসিস তো দাঁড়ে দাঁড়িয়ে তুই ভিক্ষে করে খাবি। দাদা! ছি, ছি পাপিষ্টি, ছি। জীবনকে এত কষ্ট মানুষ করেছি, পারলি হারামজাদা, তাকে তুই এত বড় অভিশাপ করেছি করেছি করেছি, তুমি দেখতে পেলে না? মাকে অপমান করেছে, যে মাটাকে কোনোদিন অপমান হতে দেয়নি, আর সেই মাকে আছে এই ছোট বড় মা অপমান করেছে। চুপ কর,
কি ভুলে গেছিস ছোট বড়ের সাথে কিভাবে কথা বলতে হয়? জানি। তোকে কি এই শিক্ষায় মানুষ করেছি? আজকে তুই আমার চোখের সামনে আমার সাথে চোখ মিলিয়ে কথা বলিস? জানি আমি। অসভ্য ছেলে, বড়দের তুই সঙ্গে যা এখান থেকে। বড়দের সঙ্গে সম্মান নিয়ে কথা বলতে হয়, আর আজকে আমার বোন সম্মান হারিয়ে দিয়েছে, তার জন্য আমি বাধ্য হচ্ছি দাদা। তুই বেরিয়ে যা এখান থেকে। তোমার কাছে অসভ্য কিছু- ছেলে, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানিস না? বেশ, তুমি যেটা তোমাদের ইচ্ছা লাগে সেটা করো দাদা। আসি আমি। তুই মনে করে দুঃখ করিস না, ছোট ভাই আশীর্বাদ করেনি তো কি হয়েছে? এই আমরা দাদারা তোকে আশীর্বাদ করেছি, তুই নিশ্চয়ই পাবি তোর স্বামীর প্রাণে বেরিয়ে। আমি 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 মনে দুঃখ করিনি দাদা। কেন দুঃখ করিনি জানো? আমার জীবনের মানুষের জীবনে সুখ থাকে, আর আমার জীবনের সুখের পূর্ণিমাকে দুঃখ পাস না বোন, মাধব তোকে আশীর্বাদ করেছে তোর স্বামীকে নিয়ে যোগিনী সাজবি। ওরে আমি মাধবের আশীর্বাদ সত্য হয়, কেননা তোর স্বামী যদি বেঁচে পায়, প্রাণ ফিরে পায়, তবে তো যোগিনী হবি দাদা। আরে হ্যাঁ, আজ মাধবের আশীর্বাদ অভিশাপ যেন সত্য হয়। দাদা গো, কিন্তু বেহুলা, আমি মনে দুঃখ করিনি দাদা। যদি আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাই, ছোট দাদার এই মনোবাসনাকে আমি নিশ্চয়ই পূরণ করব দাদা। বেহুলা রে, তবে বলতে পারিস আমরা আমাদের মাকে গিয়ে আমরা যে কি বলবো? মাদুরীকে বুঝিয়ে রাখবে দাদা। আরেকটি কথা দাদা গো, বলো, বল। 6 মাস 6 দিন পূর্ণ হলে আমার স্বামীকে ফিরে পেলে তোমাদের ঘরে যাব ভিক্ষে করতে। আর যদি 6 মাস 6 দিন পেরিয়ে যায় দাদা, আর যদি আমি না ফিরে আসি, তাহলে তোমরা সকলে মিলে ভেবে নিও তোমাদের বোন এই পৃথিবীতে আর বেঁচে না। বেহুলা! চুপ কর, আর এই দাদাকে এত কষ্ট দিস না রে, আর কষ্ট দিস না। তুই নিশ্চয়ই ফিরে পাবি তোর স্বামীকে, দাদা। তুই নিশ্চয়ই ফিরে পাবি। বিদায় দাদা। বিদায় বিদায়, বিদায়, বিদায় বেহুলা, বিদায়, বিদায়। দাদা! তুমি শুনেছ গো, দাদা আমায় অভিশাপ করেছে। আমার অভিশাপ আমি আশীর্বাদ বলে মস্তকে গ্রহণ করেছি। শুধুমাত্র তুমি একটিবার আমায় বেহুলা বলে ডাক দাও, একটিবার ডাক দাও। ওগো দেশে থাকা হলো না গো, সুন্দর বাড়িতে স্বামীর কারণে আমার, স্বামীর কারণে স্বামীর কারণে আমার, স্বামীর কারণে, স্বামীর কারণে আমার, স্বামীর কারণে। ভগবান, তুমি আমায়
স্বামীর কারণে ওগো স্বামীর কারণে লক্ষ টাকা ব্যয় করে করল বাসর ঘর সেই বাসরে প্রাণ হারালো প্রাণের ঈশ্বর লক্ষ টাকা ব্যয় করে করল বাসর ঘর সেই বাসরে প্রাণ হারালো প্রাণের ঈশ্বর ভেসে ভেসে যাব আমি ভেসে ভেসে যাব আমি অনেক বহু দূরে ওগো একটি নিশির কারণে আমার আজ হয়েছি বিধবা সেজেছি বিধবা স্বামীর কারণে ওগো স্বামীর কারণে